আসলে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনার ত্রুটি বা বিচ্যুতিটা কোথায়? আসলে বাজার ব্যবস্থাপনার তো আমরা জানি যে বাজার অর্থনীতিতে যোগান এবং আপনার চাহিদার বিষয়টা গুরুত্বপূর্ণ এবং সেখানে আমাদের যোগানের দিকে হচ্ছে যে উৎপাদন, দেশীয় উৎপাদন এবং আমদানি, আর আপনার চাহিদার দিকে তো সবারই চাহিদা, ইনকাম বাড়লে চাহিদা বাড়ে এরকম বিষয়টা। তো এখন আমাদের হচ্ছে যে অনেকগুলা প্রোডাক্ট, বিশেষ করে আমি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলবো, খাদ্যদ্রব্য বিশেষ করে, সেখানে আমাদের কিন্তু আমদানি নির্ভরতা আছে অনেক পণ্যে। তো আমদানি নির্ভরতা থাকলে যখন পৃথিবীতে কোথাও যুদ্ধ হয় বা কোনো তেলের দাম বাড়ে, অন্য কোনো শক হয়, তখন কিন্তু আমাদের ইয়েটা বেড়ে যায়। আর একটা হচ্ছে আমাদের টাকা যদি অবমূল্যায়ন হয় তখন কিন্তু দাম বেড়ে যায়, এটা একটা দিক। আর দেশীয় যে পণ্যগুলো, মূলত কৃষি পণ্য, চাল ডাল থেকে শুরু করে অন্য অন্য শাকসবজি, সেই পণ্যগুলো কোনোটা আমাদের কিন্তু উৎপাদনে বেশ ঘাটতি আছে, আমাদের আমদানি করতে হয়। যেমন গম প্রায় সম্পূর্ণটাই আমদানি করতে হয়। আমাদের জানেন যে ভোজ্য তেল যেটা, তার অলমোস্ট 98% আমদানি করতে হয়। চিনির বেলায় কিন্তু 98% আমদানি করতে হয় এবং এটা অনেক পরিমাণ, প্রায় 24 লক্ষ মেট্রিক টন চিনি আমদানি করতে হয়। তেলেরও প্রায় 24 লক্ষ মেট্রিক টন, এই যে বিপুল আমদানি। তো তার জন্য কিন্তু আপনার বহির্বিশ্বের উপরে যখন আপনি নির্ভরশীল হবেন তখন কিন্তু এটা সাপ্লাই ঠিক রাখা অনেক সময় কঠিন হয় এবং বাইরে যদি দাম বাড়ে তাহলে দাম বাড়ে, আমাদের যদি টাকা অবমূল্যায়ন হয় তখন আবার আমাদের টাকা অঙ্কে দাম বাড়ে। তো এইসব সব কারণে আপনার এটা খুব একটা, আমি বলবো যে বাজারে সবসময় একটা আপস অ্যান্ড ডাউনস থাকে। আমাদের নজরদারির ঘাটতি আছে কিনা বাজারে, আপনি মনে করেন কিনা সেটা? নজরদারি হচ্ছে, নজরদারি ঘাটতি অতটা ঠিক বলা যাবে না আসলে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বাজার অর্থনীতিতে আপনি জোর করে কিন্তু দাম ঠিক রাখতে পারবেন না, এটা আপনাকে পলিসি দিয়েই ঠিক রাখতে হবে এবং আপনার কম্পিটিশন পলিসি দিয়ে ঠিক রাখতে হবে। সেটা কিভাবে? যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আপনারা জানেন যে তারা কিন্তু যথেষ্ট সোচ্চার থাকে, কাজ করছে এবং এটা অনেকটা কাজ হয়, কিন্তু হয়তো সার্বিকভাবে প্রত্যেক দোকানে গিয়ে এটা করা সম্ভব হয় না। তাহলে আমাদের যে বড় বড় উৎপাদনকারী, তাদের ক্ষেত্রে কম্পিটিশন পলিসি ব্যাহত হচ্ছে কিনা এইটা দেখতে পারে আমাদের কম্পিটিশন কমিশন আছে। তো কম্পিটিশন কমিশনকে সেরকম কাজ করার হয়তো স্বাধীনতা দিতে হবে বা তাদের যে জনবল সেদেরকে আবার প্রশিক্ষণ দরকার। কারণ বাজারটা কি নন কম্পিটিটিভ কিনা, মানে প্রতিযোগিতার ঘাটতি আছে কিনা, বা কিভাবে এখানে কার্টেল হয়, কলুশন হয়, যোগ সাজস করে বাজারকে মূল্য বাড়ানো যায়, এই জিনিসগুলো বুঝতে পারা, তথ্যপত্র বিশ্লেষণ করে এটা প্রমাণ করে তাদেরকে আইনের আওতায় আনা, সেটার মতো সক্ষম জনবলের কিন্তু ঘাটতি আছে।